ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেল না। টাকা সংসারকে এমন এলোমেলো করে দিয়েছে। ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেল না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা বেশি হলে শুধু দিয়ে যায়, শ্বশুর শাশুড়ির কাছে ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি ভালো একটা স্বামী। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি ভালো একটা ভাই। টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে কিনে দিবে জামা, মামা ভাগ্নির কাছে তুমি ভালো প্রিয় মামা। টাকা পয়সা কামা করে হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন। আরে টাকা কামাও টাকা করো, টাকা কামাই টাকা করো, টাকা ইনকাম করো। টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা যার কাছে নাই সে মূল্য নাই, মুখানা তার দেখবে তুমি কালো হবে ভাই। ওরে টাকা পয়সা জ্বালায়া গেলা, তুমি নিভায়া গেলা না। ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। কথা ঠিক না? ঠিক তো? বাস্তব। আপনার কাছে টাকা আছে তো ছেলে বলবে আয় বেটা দুটা খা। চারটা বেটা আছে, একটা যদি ভালো করে কাজ করতে পারে ওরই নাম বলবে আব্দুল্লাহ, আব্দুল্লাহ আয় বস বেটা বস। আর যদি কমে যায় মালতে বলে ভাই এই বেটা ভালো নয়। স্ত্রীকে যদি আপনি না দিতে পারেন, মুখখানকে একবার চুচুরির মতন একদম পাউরুটির মতন ফুলে থাকবে, কিছু করার নাই, ও আপনাকে সাপোর্ট করবে না যত স্ত্রী হোক। ছেলে মেয়ে বলবে যে আমাকে টাকা দেয় না কেন, আপনার মামা ভাগ্নি চেয়ে থাকবে মামা আমাকে জামা দেয় না কেন। অবস্থা করুন সেই তেমনি টাকা ছাড়া যেমন দুনিয়া চলা যায় না, তেমন আখেরাত গেলে ওখানে আমল ছাড়া আপনি চলতে পারবেন না। দুনিয়ায় টাকা দরকার। তো প্রিয় ভাই বলছিলাম যে আপনারা এই মাদ্রাসাকে খুব মহব্বত করেন, অনেক সমাগম মাশাআল্লাহ খুব সুন্দর। আমি অল্প সময় আর খুব জোরে 20 মিনিট আছি ইনশাআল্লাহ। এর মধ্যে কিছু আপনি সঙ্গীত, কিছু আমার লিখিত সঙ্গীত আপনাকে শোনাবো। তবে আমি যে মূল টার্গেট যে আদায়, এই আদায়ের দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ এই মাদ্রাসা চলে টাকা দিয়ে। আপনি যেমন বলছেন আমার সংসার টাকা দিয়ে চলে, এই মাদ্রাসাও টাকা দিয়ে চলে। তো টাকাটা দিবে কে? তো আমরাই। সরকার দেবে না। আরে সরকার তো পাইতারা করছে, সরকার তো সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, এগুলোকে উল্টে দিতে হবে, এগুলোকে ভেঙে খান খান করে দিতে হবে। আরে মামুর বেটা যতদিন বেঁচে থাকবো, এ মুসলমান যতদিন বেঁচে থাকবে, যতদিন জাগ্রত থাকবে, তারা বীরে যোদ্ধা, তারা অক্ষমতা নয়, তারা বাহাদুর বাঘের বাচ্চা বাঘ। এরা কোনোদিন মরতে শিখেনি, লড়তে শিখেছে। এরা তোরা ভাঙবে, আমরা গড়বো। ইমানি তাকুয়া দিয়ে আমাদের ইনকাম ছোট ছোট হলেও আমরা এই মসজিদ মাদ্রাসাকে আবাদ করব। কারো বাপের ক্ষমতা নাই, পারবে? আমরা যদি সোচ্চার হই, সরকার করে কোনো কিছু লাভ হবে না, কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে। এখন আমরা ঘুমিয়ে আছি, ঘুমাচ্ছেন, আর ওখানে ওরা লাথাচ্ছে। কই মাদ্রাসার ব্যাপারে এত আপনাকে টাকা চাইতে হবে কেন? আমার যেটা গবেষণা, আলেম ওলামা আছেন, খারাপ বলুক আর ভালো বলুক, সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হয় মাঝে মধ্যে। কি বাধ্য হয়? এতগুলো আপনাদের সমাগম আলোচনা, অথচ পৃথিবীতে যত ধর্ম 4300টি ধর্মের অধিক বেশি আছে, এতগুলো ধর্ম, এরপরে আপনি দেখতে পাবেন না যে আমরা যেভাবে আদায় কালেকশন করি সোশ্যাল দে দে বাপ দে 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 করে, কিন্তু ওদের আপনি পাবেন না। কারণ ওরা ধর্মকে এতটা বিশ্বাস করে, অন্ধভক্ত ওরা, যে যা চাই তাই তারা দিয়ে দেয়, এজন্য তারা আগিয়ে আছে। এরকম করে সময় নষ্ট করে ওরা চায় না, ওরা যা হয় আগে দিয়ে দেয়। কিন্তু আমরা হতভাগার দল, যত আমরা আমাদের দিন ওরা নিয়ে নিচ্ছে আর বেদুইনের দিন আমরা গ্রহণ করছি। কি চলছে সমাজটা দেখেন। লাত কে খাবে? তুমি খাবে না তো আর কে খাবে? টাকা চাইতে গিয়ে আমাদের সমস্যা।
যখন ডাকাত যখন ধরে নিচ্ছে গলাতে ছুরি, গলাতে যখন ছুরি ধরছে তখন বলছে ले बाप सब ले ले खाली हमारा जानटा बाचा। ডাকাতে যখন ছুরি ধরতে বলছে ले बाप सब ले খালি जानटा বাঁচা। আর আলেম ওলামা যখন সে দে বাপ তখন খালি খুঁজছে কয় টাকা দিব, চিন্তা করছে ওই 100 বার। আচ্ছা বলেন কেউ দান এসছে এখনো? কই দান দেখি কি আছে এখানে? আব্দুল কুদ্দুস রহটপুর থেকে দিয়েছেন। ও মা মারা গিয়েছেন এই জন্য উনি আছেন না গেছেন? আছেন কি 1 2 হ্যাঁ 2500 দিয়েছেন না? 2500 টাকা আর একটা ক্যাথা একটা চাদর। ও একটা ক্যাথা তার সাথে একটা চাদর দিয়েছেন। আল্লাহ রহতপুর থেকে আব্দুল কুদ্দুস তিনি মায়ের জন্য দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। তবে আমার আবদার থাকবে আপনারা এখানে এতটা লোক আছেন আল্লাহর হস্তে 20,000 একটা পার্টি অন্তত শুরুয়াত হোক, আর একজন 10,000 একটা 20,000 আর একটা 10,000 প্রথম দিয়ে শুরুয়াত। কি ভাই দাদু দাদির জন্য 500 টাকা দাদু দাদির জন্য, আর তোমার নানা নানির লেগে দিবা না? খালি দাদু দাদির লেগে কেন? নানা নানি রাগ করেছিল নাকি? রাগ করে আছো? ওদের জন্য কিছু বের করো 100-200 টাকা। ও নেই ফোন পেও নেই? এত ফোন পের যুগ চলছে গো, নেই বললে হবে? ফোন পে তো সব টাকা ভরে রাখছে। যদি টাকা নেই ভাই, কিন্তু টাকার মাল কিন্তু ফোন পেতে আছে। এখন পকেটে মানি অত থাকে না, কিন্তু এখন ফোন পে হয়ে গেছে। 500 টাকা রব্বুল আলামিন দাদা দানির জন্য দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ সংসারে অশান্তি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়াহিদুল মায়ের নামে 1000 টাকা দান করেছে এবং ওয়াহিদুল তিনি মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম কি? তোমার আব্বার জন্য 100 টাকা, একজন ছোট ভাই সেনে 100 টাকা। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। 100 টাকা দিয়ে শুরু হলো কি করে? ওই 2000-3000 পার্টি গেলা কি এগুলো ঘুমিয়ে আছেন না কেমন কি বুঝতে পারি না। 10,000 টাকা দাতা কেউ নেই একজন ভাই। মেহরবানিতে শুরুয়াত আমার স্টাডি হোক। দেখেন আমি খুব জোর আর 15 মিনিট আছি, আর ইনশাআল্লাহ শেষে একটা সঙ্গীত শুনি আমি এখান থেকে পালাবো। তবে 10,000 টাকা যদি পেতাম, আল্লাহ কোন আল্লাহর বান্দা, আল্লাহর নেক বান্দা বলেন, আল্লাহর প্রিয় বান্দা বলেন, একজন 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর হস্তে আজ দিবেন না কাল দিবেন পরশু দিবেন 2 দিন পর দিবেন। দেখেন এগুলো ধন মাল টাকা করি সব দুনিয়াতে থেকে যাবে। সন্তানের আশায় আপনি করিয়েন না। অনেক বাপজিকে দেখা যায় সন মরে যাবো বেটারাকে দিয়ে দেবো, সন্তানরা যদি দায়িত্ব দিবে। বেনামিতে দাতা 100 ব্যাগ সিমেন্ট, নাম বলেনি, মোবাইল নাম্বার লিখে দিয়েছে। আচ্ছা আচ্ছা সিমেন্ট দিয়েছেন 100 ব্যাগ দিয়েছেন, মোবাইল নাম্বারটা দিয়েছেন এখানে। যাক মাশাআল্লাহ, তিনি মোবাইল নম্বর দিয়েছেন, নাম জানাননি, কিন্তু আল্লাহ হচ্ছেন অন্তর্জামী। তিনি 100 ব্যাগ দিয়েছে। লিল্লাহি তাকবীর। কি হলো জি ভাই, রেগে টেগে আছেন নাকি? স্লোগানটা হবে না কেন? তৃণমূল পার্টি লয় তো, থামা যায় না। বিড়ি সিগারেট টানছে আর স্লোগান মারছে, কিন্তু এগুলোর ব্যাপারে আল্লাহর জন্য বলছি লাতকে খাবি মুসলমান, কিছু করার নাই। আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ আল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসিফ আসমাত কত? 500 টাকা। কোথায় বাড়ি তোমার ভাই? এখানে বাড়ি। 500 টাকা আর 500 টাকা হবে না? আছে কি নেই? নাই 100 টাকাও নেই। হ্যাঁ কেমন হলো যদি হতো 500 টাকা। যাক আগলা কি তোমার নানার জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ। 100-200 করে শুরু করবো নাকি সব এক করতে গেলে অনেকটি হয়ে যাবে তো? হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। লাল মোহাম্মদ দক্ষিণ মোহাম্মদপুর। কোথায়? লাল মোহাম্মদ দক্ষিণ। ও লাল মোহাম্মদ, তিনি কত? 500 টাকা। দক্ষিণ মোহাম্মদপুর। ও আচ্ছা আচ্ছা দক্ষিণ মোহাম্মদপুর এখানে আছে তো 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি জানো, আমি জানি না, আশা পূর্ণ করে দাও। লোকমান হাকিম রহটপুর গ্রামের। রহটপুর গ্রাম। আচ্ছা মাশাআল্লাহ। ডান পাশে বসায় 10,000 টাকা ই করেছে দিয়েছে আর কি। কই চেয়েছে। কই কই এই যে একটু হাতটা মুছে
বিএসএফ 10,000 টাকা, 10,000 টাকা তো খুব কম হয়ে গেল না? কম তো একজন বিএসএফ চাকরি মানে মাশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রাখুক, সুখে রাখুক। তো 10,000 তো ওটা নিম্ন আপনার কাছ থেকে, একটু বাড়ানো যায় না? একটু দাঁড়ান, বাড়ানো যায় না? 50 হবে না? কত হবে না? আচ্ছা হোক 25 হোক, তাহলে অর্ধেক হয়ে যায় ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই এত রেগে আছেন, মানে নাম নেব না, সবটি পিটবে আমাকে, স্লোগানই মারে না, তো একটু উৎসাহ দেন রে ভাই। তো একজন তিনি কি নাম লোকমান হাকিম, এই যে আমার ডান দিকে বসে আছেন উনি, তিনি 25,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আর একজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ মাসাদুর, ডোমকল থানা থেকে, মাশাআল্লাহ, ডোমকল তার মানে মুর্শিদাবাদ নাকি? দাদু দাদির জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ মৃত্যু মায়ের নামে দিলে 1000 টাকা। আমজাদ আলী মৃত্যু বাবার জন্য দিয়েছেন 1000 টাকা। আর একজন কার জন্য? আপনার ছেলের জন্য তো 500 টাকা। আর কিছু দেন, আর 500 টাকা হোক, আর 500 টাকা হবে না? 500 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার সন্তানের জন্য নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন মনে হচ্ছে, দেখেন ছেলে হারা আমার সন্তান পৃথিবীতে নেই। আল্লাহ তা আমি নেয়ামত, সন্তান একটা নেয়ামত আল্লাহ বলেছেন। তো যাক, তিনি 1000 টাকা দিয়েছেন, 500 টাকা দিলেন, 500 টাকা চাইলাম, আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ খুশি হয়ে, আল্লাহ সন্তান পৃথিবীতে নাই, আল্লাহ চলে গেছে। আল্লাহ সন্তান কি জিনিস? আল্লাহ সন্তান যদি বাপ থাকতে সন্তান চলে যায়, বাপের বুকটা ফেটে যায়, আহারে সন্তান আমার আগে চলে গেল, আমি থেকে গেলাম। আল্লাহ সন্তান জানি না কি হালাতে আছেন, আল্লাহ তুমি যে হালাতে থাকুক না কেন, আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখো, সুখ শান্তিতে রাখিও, আল্লাহ সুন্দর বিছানা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। আমার এই ভাই লোকমান হাকিম, তিনি 25,000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থ রাখিও। ও মানে 10,000 নগদ এবং 15,000 টাকা বাকি, তার মানে 25,000। আল্লাহ ইনাকে তুমি সহি সালামতে সুস্থ রাখো, ভালো রাখিও। আল্লাহ ট্রেনিং এ কাজ ডিউটি খুব করা, আল্লাহ ডিউটিকে আল্লাহ তুমি সহজ করে দিও, আল্লাহ শরীরকে তার হেফাজতে রাখিও, আমিন সুম্মা আমিন। ফিলিস্তিনের মুসলমানের জন্য একটু দোয়া করতে বলেছেন, ফিলিস্তিনের মুসলমানের জন্য। ও আচ্ছা ঠিক, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তিনি দোয়া চেয়েছেন প্রান্তে ফিলিস্তিনি মুসলমান, শুধু ফিলিস্তিনি মুসলমানদের জন্য নয়, আল্লাহ অনেক প্রান্তে আল্লাহ মুসলমান মার খাচ্ছে, ভারতবর্ষ জায়গায় জায়গায় মার খাচ্ছে। আল্লাহ তিনি বিশেষ করে তাদের জন্য আল্লাহ দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তুমি বড় দয়াবান, করুণ করুণাময়, আল্লাহ তুমি নিজ হাতে সবকিছুই পারো। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ওই নিষ্পাপ মুসলমানদেরকে আল্লাহ তুমি বেঈমানের হাত থেকে হেফাজত করো। আল্লাহ তাদের আল্লাহ সুখে শান্তি থাকার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদেরকে সুখে রাখো, ভালো রাখিও, জালেমদের অত্যাচার থেকে আল্লাহ তুমি হেফাজত রাখিও, আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে গো, মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে গো। 1 সেকেন্ডের সময় নাই তোর, 1 সেকেন্ডের সময় নাই তোর, ছাড়বি সাধের দুনিয়া, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মুনকার নাকির সওয়াল করিবে, জবাব তোমায় দিতে হবে গো, জবাব যদি সঠিক না হয়, জবাব যদি সঠিক না হয়, দিবে কঠিন যন্ত্রণা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির
মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধকারে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মানুষ যখন মারা যাবে, দুনিয়ার যত ধন সম্পদ, যত আপনার ধন সম্পদ আছে, আপনি মরে গেলে এই ধন সম্পদ খাবে লোকে। অর্থাৎ আপনার ওয়ারিস যারা হবে তারা আপনার মালকে খাবে। আর আপনি যখন মরে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে। আপনার দুনিয়ায় টাকা পয়সা খাবে লোকে, আর যেদিন আপনি মরে যাবেন সেদিন আপনার দেহ খাবে পোকাতে। অতএব কাজে লাগাও বন্ধুরে, আপনার নিজের মাল আল্লাহ রাস্তায় দেওয়ার চেষ্টা করতে হবে। আর একজন ভাই 300 টাকা দিয়েছেন, আল্লাহ। আর একজন দিয়েছেন কত? 220 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আপনারা দাঁড়িয়ে কেন গেলেন ভাই? কি হলো? এই কি হলো? আপনারা দাঁড়িয়ে কেন? বসেন। এটা কেমন লাগে না দেখে? কি হলো ভাই? দেখতে তো পাচ্ছেন যে এগুলো দাঁড়িয়ে থাকার মানে কি রে ভাই? বসেন। পেছনে লোক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েছে বেহারের মতো। বসেন ভাই, বসেন বসেন, মেহরবানি বসেন। আর 5 মিনিট ইনশাআল্লাহ আছি, আপনারা বসেন। ভাই কই মেহরবানিতে আর কই ভাই 5000 দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন? আর একজন দিয়েছেন কত? এখানে দিয়েছেন 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আচ্ছা 10,000 টাকা দেনেওয়ালা একটাও পাইনি কোন আল্লাহর বান্দা নাই? 10,000 টাকা দেনেওয়ালা এই সাইডের লোক উপস্থিত ভাই আপনারা বসেন তো দয়া করে। পেছনের লোকটি দেখতে পাই না। আপনারা কোন মানুষ রে ভাই? নিজে বিবেচনা করুন তো। এই লোকটি বসে আছে, আপনারা কুখার দাঁড়িয়ে আছেন, কি আজব ব্যাপার। বস রে ভাই বস, ওখান থেকে দেখ। 500 টাকা, এত সুন্দর চেহারা নিয়ে আপনি 500 টাকা নিয়ে এসেছেন। আর 500 টাকা, আর 500 টাকা লেখান। আপনার চেহারা এত সুন্দর, মাশাআল্লাহ। তা লিয়া আছে জি, চাহিলি দিব বাম হাতে 500 টাকা লিয়া আছে। দেখেন চাচার কত বুদ্ধি দেখছেন। 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। শোনরে মানুষ ভাই, জীবনের কোন মেয়ের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আমি কি হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছে না আল্লাহ, আল্লাহ তুমি মেয়ে কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই আমি ঘরে থেকে আর খুব জোরে 4 মিনিট আছি, কিছু যদি থাকেন নাই হয়তো 4 মিনিট আছি। এই 4 মিনিটে আপনারা তাড়াতাড়ি চট করে দিয়ে দেন। দেখেন আপনাদের এই ফসল, এই যে আপনারা মাদ্রাসাকে টিকিয়ে রেখেছেন, দান দিচ্ছেন, ভালোবাসা শ্রদ্ধা শ্রম পরিশ্রম সবকিছু দিচ্ছেন, এই ফলাফলে দেখেন আপনাদের সামনে এই গাছ বাগান, ফুল বাগান থেকে এই যে ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফুল। এই গাছ থেকে, এই বাগান থেকে ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনাদেরই। তো আপনারা যতদিন থাকবেন ইনশাআল্লাহ এই রকম প্রতি বছর এই ফুলগুলো, বাগানের ফুল ফুটতেই থাকবে, আপনারা দেখতে পারবেন। তো আপনাদের এগুলো অবদান। তো আমি আর 3-4 মিনিট আছি, তবে আমার আবদার থাকবে মৃত্যু বাপ মায়ের জন্য ইনশাআল্লাহ দোয়া করে দেব। শেষে একটা কথা বলি ভাই, অনেকের বাপ মা নাই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, নাই দুনিয়াতেই নাই। আর বাপ মা কত মূল্য জিনিস। যার মা নেই, যার বাপ নাই, তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে বাপ মা কত নেয়ামত জিনিস। সেই বাপ মায়ের জন্য আমি 10 জনের লোকের কাছে 1000 টাকা করে চাইবো। কোন আল্লাহর বান্দা যদি পারেন 1000 টাকা করে নিব মায়ের জন্য। মা বোন তো নাই, খুব কম আছে। যদিও কোন মা বোন থাকেন, যদি দেওয়ার ইচ্ছা থাকে আপনি দিতে পারেন। তো আমি শেষে সেই বাপ মায়ের সঙ্গীত বলবো। আর এই সঙ্গীতে যদি আপনার অন্তর নাড়া দেয় যে আমার মা নেই, তো আমি আজকে আমার এই মানি থেকে, ক্ষুদ্র মানি থেকে আমি 50 টাকা হোক কিংবা 100 টাকা হোক কিংবা 500 টাকা হোক, এটা আমি আল্লাহ রাস্তায় আমার মায়ের জন্য আমি দেব। এইরকম কোন যদি থাকেন ইনশাআল্লাহ তার জন্য আমি আজকে অফার সুযোগ দিচ্ছি। এই সঙ্গীতটা বলবো, এরপরে আমার আলোচনা শেষ করে দেব। তবে আপনারা শান্ত হন, একটু শান্ত হন। মায়ের মতো কত আছে গো? কই চিনতে পারলাম না, কে আছে? 2 চিনতে হবে না? কত? 5000 টাকা নাকি?
5,000 টাকা। কি নাম গো, কি নাম? নাম বলেন, এখানকারই আছে মনে হয়। হ্যাঁ, তো চালাক করে দিয়ে গেল। 5,000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আর একজন দিয়েছেন 700 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। শেষ করে দেবো তাহলে, আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। দেখেন আমি আর বাড়াবো না, যেহেতু একটা মূল্যবান একটা জিনিস আজকে দেখানো হবে। 100 টাকা আরেকজন। আপনারা দান দিতেই থাকেন, ইনশাআল্লাহ পরবর্তী আপনাদের দিবেন ইনশাআল্লাহ। তবে আপনারা বসুন ধৈর্য সহকারে। আমি ছোট্ট সঙ্গীত এটা এই জন্য দিব, যারা অবহেলা করছেন তাদের জন্য আমি এই সঙ্গীতটা বলে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। মরার আগে যাবার আগে। দাদা দাদি কত আছে জি ভাই? 5,100 5,100 টাকা আছে। রব্বুল আলামিন দাদা দাদির জন্য দিয়েছেন আল্লাহ। তা দাদা দাদিকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ দাদা দাদির নাই, আসলে দাদা দাদি একটা কত বড় নেয়ামত। কত একসাথে আপনার পোতাপুতি থাকে, ঘুমায়, মাথার উকুন দেখে দেয়, কত রং বেরঙের গল্প বলে, শুনে জি ঠান্ডা হয়ে যায়। ওই দাদি নানি আল্লাহ, দাদু দাদু না পৃথিবীতে নাই, আল্লাহ তোমার কাছে জমা হয়ে গেছে। জানি না কি হালাতে আছে, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। কবরেতে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে নিজের হাতে সাদকা করে নাও, সময় থাকতে সাধ্য মতো দিনী শিক্ষা দাও। হায় রে মানুষ এত অবুঝ, হায় রে মানুষ এত অবুঝ, মনকে বুঝিয়ে নাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মাশাআল্লাহ। যাক, আপনারা দান করতে থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন দিয়েছেন, আপনারা দান দিয়ে আশা করছি এখনো দান হবে, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেল, ইস্যু না তো ইনশাআল্লাহ। আমি মনে করছিলাম দান হবে আর ইনশাআল্লাহ। তো আপনারা দিতেই থাকেন, এমনটা নয় যে বক্তা আদায় করবে আর আপনারা দিবেন। এই চেঞ্জ, একটি মানসিকতা চেঞ্জ করুন। এই দান দিতেই থাকুন, লিখতেই থাকবে, দিতেই থাকবেন। আর আপনারা যে গুরুত্বপূর্ণ আজকে বছরের ফসল আজকে আপনারা দেখতে থাকুন, অনুভব করুন। আমিন। এখান থেকে আমার আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।